আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বোতল থেকে পড়ে আসবে, সব কাজ করে দিবে, এই আমলটি করুন। এত সহজ একটি আমল। আপনারা আপনাদের সামনে একটি বোতল রাখবেন, রাখার পর এই ছোট একটি আমল করবেন, তারপর দেখবেন বোতল থেকে পরি বের হয়ে আসবে। আপনারা যখন পরি দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে হলো। হ্যাঁ, এটাই সম্ভব হবে। আপনারা শুধুমাত্র একটি বোতল আপনাদের সামনে রেখে এই ছোট্ট একটি আমল করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা আপনাদের সামনে পরি আনতে পারবেন এবং সেই পরিটি আপনাদের সব কাজ করে দিবে। আপনারা যে কোনো কাজ দিলে একদম সঙ্গে সঙ্গে করে দিতে বাধ্য, কারণ আপনাদের এই আমলটি করার পর বোতল থেকে যখন পরি আসবে তখন আপনাদের সেই পরিটি বন্ধু হয়ে যাবে এবং বন্ধু হয়ে আপনাদের সকল কথা শুনবে, সকল কাজ করে দিবে, ইনশাল্লাহ সব কাজ করে দিবেই। তো এই আমলটি কীভাবে করবেন সেটাই এখন আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা কিন্তু এই ভিডিওটি একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনারা এই আমলটির নিয়ম বুঝতে পারবেন এবং আপনাদের কিন্তু একটি সেকেন্ড ওই ভিডিওটি মিস করা যাবে না, তাহলে আমলটির নিয়ম বুঝতে পারবেন না। এখন আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিব যে আপনারা বোতল থেকে কীভাবে পরি আনবেন এবং সেই পরির সাথে আপনারা বন্ধুত্ব করে তাদেরকে দিয়ে সব কাজ করিয়ে নেবেন। তো তা জানানোর আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে আপনারা এই আমলটি সকলেই করতে পারবেন, যেমন সকল ধর্মের মানুষরা আপনারা এই আমলটি করতে পারবেন। আর আপনারা অনেকেই হয়তো ভয় পাবেন এই আমলটি করতে, কিন্তু কোনো ভয়ের কোনো বিষয় নেই। আপনাদেরকে আমি আবারও বলছি, এই আমলটি করতে হলে আপনাদের কোনো প্রকার কোনো ভয় থাকা যাবে না মনের ভিতরে এবং আপনারা ভয় পাবেন না। ভয় পেলে কিছুই হবে না, কিন্তু ভয় পাওয়া যাবে না। আপনারা সাহস রেখে এই আমলটি করবেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন যে বোতল থেকে পরি আসবে। আর বোতল থেকে পরি আনার জন্য আপনাদের অবশ্যই কিছু ছোট নিয়ম রয়েছে। প্রত্যেকটি আমলের যেমন নিয়ম থাকে ঠিক তেমনভাবেই এই আমলটিরও নিয়ম রয়েছে। আপনাদের অবশ্যই যে কোনো একটি বোতল প্রথমে সংগ্রহ করে নিতে হবে এই আমলটি করার জন্য। যখন আপনারা যে কোনো একটি বোতল সংগ্রহ করে নেবেন সেই সময় অবশ্যই আপনাদের এমন একটি জায়গা বেছে নিতে হবে যে জায়গাতে কোনো মানুষ থাকবে না, সেরকম একটি জায়গা আপনারা সংগ্রহ করে নেবেন। আর আপনাদের এই আমলটি কোন সময় করতে হবে সেটা একটু পর বলছি, আগে আমলটির নিয়ম আপনারা জানুন। আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ এই আমলটির নিয়ম এখন জানিয়ে দিচ্ছি। মনে রাখবেন আপনাদের অবশ্যই আগে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতেই হবে, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে নিয়মগুলো জানিয়ে দিব। আপনারা যদি একটু নিয়ম ভুল করেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই সম্পূর্ণ নিয়ম সম্পূর্ণভাবে মেনেই আপনাদের এই আমলটি করতে হবে। প্রথমে যখন এই ভিডিওটি দেখে এই আমলটির দোয়া মুখস্থ করে নেবেন, একটি ছোট্ট দোয়া রয়েছে, সেই দোয়াটি তো আপনাদেরকে জানিয়ে দিব। সেই দোয়াটি মুখস্থ করার পরেই আপনারা এই আমলটি করার জন্য একটি সুন্দর পরিষ্কার জায়গা বেছে নেবেন এবং নিরিবিলি একটি জায়গা বেছে নেবেন, যে জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না, সেরকম একটি জায়গা বেছে নিয়ে আপনার সামনে সেই বোতলটি রাখবেন। বোতল রাখার পর তারপর এই আমলটি করবেন। তো আপনাদের এই আমলটি করার জন্য যেই দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি শুনুন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দোয়াটি আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আশা করি আপনারা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে এই আমলটির দোয়া। তো এই দোয়া ছাড়া আরও একটি দোয়া রয়েছে, সেই দোয়াটিও আপনাদেরকে এখন জানিয়ে দিব। তো আপনাদের বেশি সুবিধার জন্য আগে এই আমলটির মেন যে দোয়া, মানে এটাই হচ্ছে এই আমলটির মেন দোয়া, এই দোয়াটি এখন আপনাদের বেশি সুবিধার জন্য এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিচ্ছি, শুধুমাত্র বাংলা লেখা। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটি, এটা কিন্তু মেন দোয়া। এই দোয়া ছাড়া আরও একটি দোয়া পড়তে হবে। তো কোন দোয়া পড়তে হবে সেটা তো আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। মনে রাখবেন এই দোয়াটি কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। তো এই দোয়া ছাড়া আপনাদের আরও 2টি দোয়া পড়তে হবে। প্রত্যেকটি দোয়া পড়ার আগে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়তে হয়, ঠিক তেমনভাবে এই আমলটি করার জন্য এই দোয়াগুলো পড়তে হবে। তো এই দোয়াগুলো আপনারা অবশ্যই পড়বেন, কারণ এই দোয়াগুলো ছাড়া কিন্তু এই দোয়া পড়া যাবে না। অবশ্যই আপনাদের প্রথমে আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তো আমলটি করার জন্য আলাদা আরও একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি হলো সুবহানাল্লাহ। দোয়াটি আমি আবার বলছি, শুধুমাত্র সুবহানাল্লাহ এই দোয়াটি পড়বেন। সুবহানাল্লাহ 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 এভাবে পড়বেন, মাত্র কয়েকবার পড়তে হবে। আর আপনারা এই আমলটি কোন সময় করবেন সেটা আপনাদেরকে এখন আগে জানিয়ে দিই। এই আমলটির সময় দিনে অথবা রাতে যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র একটি সময় বাদ দিয়ে এই আমলটি আপনাদের করতে হবে, সেই সময়টি হলো আপনারা আজানের সময় বাদ দিয়ে এই আমলটি করবেন। তো যখন আপনারা আমলটি করার জন্য প্রস্তুতি হবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কোন দোয়াগুলো পড়বেন সেটা এখন জানিয়ে দিই। প্রথমে আপনাদেরকে এই দোয়াটি পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া, এবং তারপর পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র 21 বার পড়বেন এবং তারপর আপনাদের সুবহানাল্লাহ এই দোয়াটি পড়তে হবে। সুবহানাল্লাহ এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র 490 বার। একটু কষ্ট করে আপনারা মাত্র 490 বার সুবহানাল্লাহ এই দোয়াটি পড়বেন এবং তারপর আপনাদের এই আমলটির মেন দোয়াটি পড়তে হবে। মনে রাখবেন এই আমলটির মেন দোয়া কিন্তু খুবই সহজ এবং ছোট দোয়া। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটি, একটু আগে আপনাদেরকে এই ভিডিওটি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। এই দোয়াটি কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, আমি বারবার বলছি, কারণ এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই দোয়াটি পড়বেন বোতলের দিকে তাকিয়ে থেকে। বোতলের দিকে তাকিয়ে থেকে আপনারা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র 560 বার। মনে রাখবেন মাত্র 560 বার আপনাদের এই দোয়াটি পড়তে হবে। যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা আপনাদের চোখটি বন্ধ করবেন। চোখ বন্ধ করে তারপর আরও কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মে আপনারা এই আমলটি করবেন। চোখ বন্ধ করার পর আপনাদের কী করতে হবে তা তো জানিয়ে দিচ্ছি। তার আগে আপনারা সকলেই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার কমপক্ষে আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন।
তো আপনাদের অবশ্যই চোখ বন্ধ করে তারপর আবারও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি আপনারা চোখ বন্ধ করে পড়বেন মাত্র 70 বার। যখন চোখ বন্ধ করে আপনাদের 70 বার পড়া হয়ে যাবে তারপর আপনারা 1 থেকে 2 মিনিট চোখ বন্ধ অবস্থায় থাকবেন। চোখ বন্ধ করে থাকার পর তারপর আপনারা চোখ খুলবেন। চোখ খোলার পর দেখবেন যে সেই বোতল আর নেই, সেই বোতল থেকে পরি এসেছে। যখন বোতল থেকে পরি আসবে তখন সেই পরিটি আপনাদের বন্ধু হয়ে যাবে, আর আপনারা কখনোই সেই বোতলটিকে দেখতে পারবেন না, আর বোতলটি কখনো আপনার পরির থেকে আর চাইবেন না। তো মনে রাখবেন এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা পরির সাথে যখন বন্ধুত্ব করে নেবেন, তাদেরকে দিয়ে যখন কোনো কাজ করে নেবেন, অবশ্যই সেই কাজটি করে দিবে। আপনারা পরীকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কিভাবে পাবো অথবা পরবর্তীতে তুমি কিভাবে আসবে, তাহলে সেই পরীটি আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আসবে। আশা করছি আপনারা এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মগুলো বুঝতে পেরেছেন। এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম। ইনশাআল্লাহ এই নিয়মে আমলটি করলে আপনারা সকলেই খুব সহজে রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না, অবশ্যই সকলেই নামাজ পড়বেন।